এক সময়ে একটি গ্রামে একটি গরু ছিল, যার নাম ছিল লক্ষ্মী। গরুটি কৃষকের খুব প্রিয় ছিল। গরুটি প্রতিদিন দুধ দিত এবং কৃষকের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ তাকে প্রচুর ধন সম্পদ এনে দিত। কৃষক লক্ষ্মী গরুকে খুব যত্ন করে পালন করত। সে কখনো গরুটিকে ক্ষুধা, তৃষ্ণা অথবা কষ্ট পাইতে দিত না। নে লক্ষ্মী, খা, তোর দুধ বেচে আমাদের সংসারটা কোনোভাবে চলে। তুই যদি না থাকতি আমাদের চলাটা অনেক কঠিন হয়ে যাইত। গিন্নি, আজকে তো আমাদের লক্ষ্মী অনেকটা দুধ দিয়েছে, আজকে অনেক টাকা বিক্রি করতে পারবো। যাই আমি দুধ বিক্রি করে আসি। গরুর দুধের মাধ্যমে কৃষক লাভবান হয়ে অনেকদিন ধরে সুখী জীবনযাপন করছিল। কিন্তু একদিন কৃষকের মনে লোভ এসে গেল। আচ্ছা গিন্নি, আমাদের গরুটা যদি বিক্রি করে দেই তাহলে তো অনেক টাকা পাবো, আমরা আরো ভালোভাবে চলতে পারবো, কি বলো? না না, ভুলেও এই কাজ করো না। এটা আমাদের লক্ষ্মী, তার কারণেই তো আমরা সুখে চলতে পারতেছি। এমন কথা বলো না। সে ভাবল, যদি আমি গরুটিকে বিক্রি করে দোষী হয়ে বেশি অর্থ পেতে পারি, তাহলে আমার জীবন আরো সুখী হবে। সে গরুকে বিক্রি করার পরিকল্পনা করতে লাগল। কিন্তু গরুটির প্রতি কৃষকের ভালোবাসা এবং যত্নের জন্য সে নিজেকে রোধ করতে পারল না। শেষ পর্যন্ত কৃষক বুঝতে পারল যে সম্পদ এবং সুখের আসল উৎস হল গরুর যত্ন এবং ভালোবাসা। সে সিদ্ধান্ত নিল যেন লক্ষ্মী গরুকে সর্বদা ভালো রাখবে এবং তার সাথে কখনো বৈরিতা করবে না। গল্পের শেষে কৃষক উপলব্ধি করল যে সত্যিকারের সুখ শুধু ধন দৌলতে নয়, বরং প্রকৃত প্রেম, যত্ন এবং সম্পর্কের মধ্যে নিহিত। এভাবে লক্ষ্মী গরু গল্পটি আমাদের শেখায় যে আমাদের কাছে ভালোবাসা এবং সম্পর্কের মূল্য সবচেয়ে বেশি।